নমস্কার বন্ধুরা। মহাভারতের মহাকাব্যে দ্রৌপদী এবং পাণ্ডবদের শক্তিশালী ইচ্ছা এবং জ্ঞানী রানী হিসেবে পরিচিত। তিনি তার সৌন্দর্য, বুদ্ধিমাত্রা এবং স্বামীদের প্রতি অটল অনুগত্যের জন্য সম্মানিত। তার স্বামীদের মধ্যে পরাক্রমশালী যোদ্ধা ভীম, রাক্ষস হিড়িম্বের সাথে ঘটোৎকচ নামে একটি পুত্র ছিল। ঘটোৎকচ অর্ধ দানব এবং অর্ধ মানুষ। তার অপরিমেয় শক্তি এবং সাহসিকতার জন্য পরিচিত। পাণ্ডব এবং কৌরবরা কুরুক্ষেত্রের মহাকাব্যিক যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার সাথে সাথে সমস্ত দিক থেকে যোদ্ধারা ধার্মিক বলে মনে হয়ে পড়ছিল। এমনই একজন যোদ্ধা ছিলেন ভীমের নাতি বারবারিক। তার পুত্র ঘটোৎকচের মাধ্যমে বারবারিক অসাধারণ দক্ষতা এবং শক্তিশালী অস্ত্রে আশীর্বাদপ্রাপ্ত একজন শক্তিশালী যোদ্ধা ছিলেন। যুদ্ধে ভারসাম্য নিশ্চিত করে যে পক্ষ হয়েছে তার পক্ষে লড়াই করার প্রতিজ্ঞা করেছিলেন। কৃষ্ণের সাথে যুগপৎ সাক্ষাৎ। যুদ্ধ শুরু হওয়ার আগে বারবারিক ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার আশীর্বাদ পেতে যান। কৃষ্ণ বারবারিকের ব্রত জেনে বারবারিকের সম্ভাব্য ভারসাম্যহীনতা এবং ধ্বংস হতে পারে তা উপলব্ধি করেছিলেন। কৃষ্ণ বারবারিককে পরীক্ষা করেছিলেন যে তিনি যুদ্ধে কীভাবে অবদান রাখবেন। বারবারিক হেরে যাওয়ার পক্ষের জন্য লড়াই করার তার অভিপ্রায় ব্যাখ্যা করেছিলেন যে যুদ্ধের ভারসাম্যকে চিরতরে পরিবর্তন করবে। তাৎপর্য বুঝতে পেরে কৃষ্ণ তার ঐশ্বরিক রূপ প্রকাশ করেছিলেন এবং বারবারিকের ব্রতের পরিণতি ব্যাখ্যা করেছিলেন। যুদ্ধের সঠিক সমাপ্তি নিশ্চিত করতে কৃষ্ণ বলিদান হিসেবে বারবারিকের মাথা চেয়েছিলেন। বিনা দ্বিধায় বারবারিক সম্মত হন, ভক্তি এবং কর্তব্যে মাথা নিবেদন করেন। যুদ্ধের পর দ্রৌপদী বারবারিকের মহান আত্মত্যাগের কথা জানতে পারেন। যাই হোক, তিনি ভুলভাবে বিশ্বাস করেছিলেন যে ভীমের পুত্র ঘটোৎকচ তার নিজের পুত্র বারবারিককে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। তার যন্ত্রণা এবং ভুল বোঝাবুঝিতে তিনি পিতা এবং যোদ্ধা হিসেবে তার দায়িত্ব পালন না করার জন্য ঘটোৎকচকে অভিশাপ দিয়েছিলেন। এই অভিশাপের জন্ম দিয়ে হয়েছিল তার গভীর শোক এবং বৈশ্বিকগত অনুভূতি থেকে বারবারিকের আত্মত্যাগের প্রকৃত পরিস্থিতি না জানা। দ্রৌপদীর অভিশাপের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে এসে সত্য ঘটনা ব্যাখ্যা করলেন। তিনি তাকে বারবারিকের অটল উৎসর্গ এবং ধর্মের বিজয় নিশ্চিত করার জন্য তার আত্মত্যাগের প্রয়োজনীয়তা সম্পর্কে বলেছিলেন। কৃষ্ণের ব্যাখ্যা দ্রৌপদীর কাছে স্বচ্ছতা এবং বোধগম্যতা এনেছিলেন। দ্রৌপদী তার ভুল বুঝতে পেরে অনুশোচনায় পূর্ণ হয়েছিলেন, কিন্তু ঘটোৎকচ এবং বারবারিক উভয়ের ত্যাগের গভীরতায় বিষণ্ণতায় ভরা হয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তাদের কর্মগুলি একটি উচ্চ উদ্দেশ্য দ্বারা চালিত হয়েছিল, ব্যক্তিগত সম্পর্ক এবং কর্তব্য অতিক্রম করে। দ্রৌপদী, ঘটোৎকচ এবং বারবারিকের গল্প আমাদের বোঝার ত্যাগ এবং তাৎক্ষণিক উপলব্ধির বাইরে দেখার গুরুত্ব সম্পর্কে গভীর পাঠ শেখায়। দ্রৌপদীর প্রাথমিক প্রতিক্রিয়া শোক এবং ভুল বোঝাবুঝি দ্বারা চালিত হয়েছিল, কিন্তু সত্যকে গ্রহণ করা এবং তা থেকে শিখতে তার ইচ্ছাকতা, প্রজ্ঞা এবং নম্রতা প্রদর্শন করে। ঘটোৎকচ এবং বারবারিকের আত্মত্যাগ আমাদের মনে করে দেয় যে সত্যিকারের বীরত্বের মধ্যে প্রায় বৃহত্তর ভালোর জন্য কঠিনতম পছন্দ করা হয়েছে জড়িত। তার নিঃস্বার্থতা এবং কর্তব্যের চেতনা উদাহরণ দেয়। দেখা যায় যে কখনো কখনো ভালোবাসা এবং সাহসের সবচেয়ে বড় কাজগুলি হলো যেগুলো আমাদের সবচেয়ে বেশি ত্যাগ করে থাকে। আমাদের জীবনে আমরা ভুল বুঝাবুঝি এবং মানসিক অশান্তির মুহূর্তের সম্মুখীন হতে পারি। যাই হোক, দ্রৌপদীর মতো আমাদের উচিত উচ্চতা এবং প্রকাশ সন্ধান করা, সত্যকে মোকাবিলা করা। যদিও এই কঠিন সময়ে অন্যদের গভীর উদ্দেশ্য এবং আত্মত্যাগ বোঝার মাধ্যমে আমরা সমবেদনা এবং শ্রদ্ধা করে তুলতে পারি। সেই পর্যন্ত ধার্মিকতা এবং নিঃস্বার্থতার দ্বারা পরিচালিত একটি বিশ্বকে গড়ে তুলতে পারি। এই গল্পটি একটি পৌরাণিক কাহিনী বা একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হোক না কেন, নিঃস্বার্থ কর্মের গভীর প্রভাব এবং সত্য বোঝার সন্ধানের গুরুত্বকে শেষকৃতি দিয়ে খোলা হৃদয় ও মন জীবনের কাছে যেতে উৎসাহিত করে। সো বন্ধুরা, এটা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। জয় বন্দে মাতরম। কি জয়।